যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যে তাই রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের লাগি দারুণ আমানত, ভোট হলো ভাই দেশের লাগি বড় আমানত। ওয়া জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা যায়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? এক নম্বর দলের নাম হলো উম্মত, নেতার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিন নম্বর দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম কি? আর একটু জোরে বলেন, সেই প্রতীক চিহ্নটার নাম কি? ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আর আল্লাহ রসুলের হাদিস অনুসারে সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? সুন্নাত বা দাড়িপাল্লা, যেটাই হোক সুন্নাত। এখন মনে করতে পারেন দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত। ওরে ভাই, দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, এটা আমি অস্বীকার করি না। কিন্তু এর চাইতে বড় সুন্নাত হলো রাজপথে রক্ত দিয়ে ইসলাম টিকায় রাখা। বাংলাদেশে ভোটের একটা বিরাট জিকির চলছে, ভোট দাও ভোট দাও ভোট দাও, ভোট করবো এখুনি, ভোট দাও এখুনি, ভোট দাও। ও ভাই, ডাকসু আর জাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরে এখন বলতেছে উন্নয়ন, এখন বলতেছে সংস্কারের বড় প্রয়োজন। আচ্ছা বলুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা সব বোকা? এদের ব্রেনে কিচ্ছু নেই, সব পাগল। পাগলেরা পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো সাবজেক্ট আছে। সেই সাবজেক্টের একটা একটা সাবজেক্টে 100 করে ছাত্র যদি নেয়, পরীক্ষা দেয় 1 লাখ। পরীক্ষা দেয় কত? নেবে কয়জন? 100 জন ছাত্রকে ভর্তি করাবে, পরীক্ষা দেয় 1 লাখ। 1 লাখের ভিতরে যাচাই বাছাই করে টিকাই রাখে 500, তাহলে বাদ যায় কত? 95,000 না 99,500 থাকলো কত? 500। এই 500 থেকে একের থেকে রোল ঠিক করতে করতে আসে, রোল ঠিক করতে 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 100 পর্যন্ত আসে। 100 পর্যন্ত নেওয়ার পরে কিছুটা ওয়েটিংই থাকে। যদি এর ভিতরে দুটোটা সিটকে পড়ে, তাহলে এর ভিতরে তো ঢুকে আসবে। সিটকে না পড়ে তো 100 নেয়, আর বাকি 400 বাদ। তাহলে এত বাছাই করা মেধাবী ছাত্ররা যদি সিদ্ধান্ত নিতে পারে যে আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ চলবে কোরআন দিয়ে, আগামী সংসদ হবে কোরআন দিয়ে, আমি ব্রহ্মরাজপুরের মানুষ কেন সিদ্ধান্ত নিতে পারবো না? দেশের মেধাবী ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে এদেশে কোরআনের আইন চলবে। আমরাও সিদ্ধান্ত নিলাম আগামী সংসদ হবে কোরআনের সংসদ। রাজি আছেন তো? এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কবে? 10ই অক্টোবর। হবার কথা ছিল আগামী কাল, কিন্তু ওনারা পিছাইতেছে। আচ্ছা দেখ দেখ, দুঃখ নেই আমার। কেন দুঃখ নেই বলবো? সেটা হলো, যখন বাতিলেরা ক্ষমতায় ছিল তখনও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে ছিল। যখন বাতিলেরা ক্ষমতায় ছিল তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে ছিল। যখন বাতিলেরা ক্ষমতায় ছিল তখন খুলনা বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে ছিল। এখন যতই ভোটে পিছাও, ইসলাম পন্থীরা বিজয় অর্জন করবে, ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটা সংবাদ বলি। আগের আমার গুরু বলতেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছেলেরা মিছিল করতেছে। শিবিরওয়ালারা চিন্তা করলে এরা তো এই মিছিল যদি সফল হয় তাহলে তো আমাদের এখানে অস্তিত্ব থাকবে না।
তো শিবিরি ছেলেবিলের চিন্তা করলো যে কিভাবে ঠেকানো যায়। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গলি আছে, এখন এক গলির মুখে ওরা সদই শিবিরির পোলা গলির মুখী 2-3 হাত লাঠি 2-3 হাত করে লাঠি কেটে ওর ভিতরেই আছে। এন্ড পুলিশ সামনে, পিছনে পুলিশ, মাঝখানে জয় বাংলা স্লোগান দিতে দিতে যাচ্ছে। এখন যেই না কোনা ঘুরিয়েছে তখন ওই দুশা ছিল ভিতরে শিবিরির পোলা, ওরা সব মাস্ক পরা, ওই মাস্ক পরা অবস্থায় ওর ভিতরে ঢুকে বলতেছে জয় বাংলা। তাহলে ওরা বুঝলো, পুলিশ বুঝলো, ছাত্রলীগের ছেলেরা বুঝলো এরা সব আমাদের। কি কায়দায় করিস তাই দেখেন, ওরা বুঝলো, এরা বুঝলো, সব এরা হলো ছাত্রলীগের আমাদের। আর এক বেকন ঘুরে পুলিশের, ও পুলিশ সামনে গেছে, পুলিশ পিছনে, ওইখানে যেয়ে নারাই তকবীর বলে মার দিয়েছে রে ভাই। 18টা জায়গায় পড়ে গেছে, আর সব ঠ্যাং খোলা ছোড়ে 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 দৌড়ি বলতেছে জয় বাংলার ভিতরে নারাই তকবীর। ঢুকলো কি করে? শ্যামলার ভিতরে আলো ঢুকলো কি করে? এর নাম হলো উদুইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। সেই সময়ও থেকে মাথা উঁচু করবে, ধুলিয়ারের মুসলমানরা ধুলিয়ার থেকে উঠবে, সাতক্ষীরার মানুষ থেকে, সাতক্ষীরার মানুষেরা সাতক্ষীরার থেকে উঠবে। নেতার সঙ্গে দেখা হবে, বহুত দিন পরে নেতার সঙ্গে দেখা। অনুসারীরা বলবে, যে যা দল করেন অনুসারীরা পিছনে যেয়ে বলবে, নেতা তোমার জন্য একটা নয় 89টা ভোট দিয়েছিলাম চোরাই ভাবে। এরাম চোরাই ভাবে ভোট দেওয়া আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আছে না নাই? সেই ওলি একটু হাত তোলেন তো। নেই? ওরে আল্লাহর কি সর্বনাশ! আমার এক আত্মীয়, ওই দলের লোক, তিনি আমার এসে বলতে জিহাদি আজকে 189টা ভোট দিছি। তা আমি চিন্তা করলাম, ভালো কাজ করেছো, তোমার ভোট দেওয়ার দরকার ছিল কয়টা? কয় একটা। কয় সুযোগ যখন পাইছি 189টা ভোট দিই, তাহলে বেশি মেরিছে কয়টা? কিছু দেওয়া লাগবে না, 188টা ভোট বেশি দিয়েছ, মানুষের হক নষ্ট করেছ। কিয়ামতের দিন এই লোকগুলো যদি মাফ না করে, তোমার তাহাজ্জুদ দিয়ে, তোমার হজ দিয়ে, তোমার বুজুর্গি দিয়ে মাফ পাওয়া যাবে না। একমাত্র নিরাপদ বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কাছে দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের যদি অন্ধকার ঘরের ভিতরে ঢুকাই দেওয়া হয়, আর যদি বলা হয় ব্যালট মেরে বাক্স ভরো, বাংলাদেশ জামাত ইসলামীর একটা লোক একটা ভোটের বেশি হাজারো সুযোগ পাইলে 2টা ভোট সে পারবে না, কারণ সে জানে 2টা ভোট নষ্ট করলে একজনের হক নষ্ট করা হবে। এ শিক্ষা আমার নবী দেয়নি। হালিমার বাড়ি চলে গেলেন, হালিমার বাড়িতে যেয়ে হালিমার আরেকটা সন্তান ছিল, তার নাম কি? আব্দুল্লাহ। 2 ভাই 2টা দুধ পান করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশে দুধ পান করেন আর আব্দুল্লাহ আর এক পাশে দুধ পান করে। একদিন অজ্ঞতাস্বরে মা হালিমাতুস সাদিয়া যে পাশের দুধটা তার দুধ ভাই পালন করে, ওই দুধে মুখ লাগাই দিলেন মোহাম্মদকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে ক্ষুধা, তারপরে তিনি একবারও দুধের বোটা ধরে টান দিলেন না। বারবার তিনি খাওয়ানোর জন্য চেষ্টা করলেন, কোন অবস্থায় তিনি খাইলেন না। অবশেষে তার যেটা হক ছিল সেটাই যখন মুখ লাগাই দিলেন, তখন তিনি সেটা পান করলেন। হালিমাতুস সাদিয়া অনেক বছর বেঁচে ছিলেন। একদিন নবীর সঙ্গে দেখা করে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি একবার তোমাকে এই দুধটা না পান করে ওই দুধে মুখ লাগাই দিয়েছিলাম, কেন তুমি পান করোনি? সেদিন নবীজি বলেছিলেন, মা ওই দুধটা যদি আমি পান করতাম আমার দুধ ভাইয়ের হক নষ্ট করা হতো। হক আদায় করার বিধান একমাত্র কোরআনপন্থীরা, কোরআনপন্থীদের শিখায়। কথা বলেন ঠিক না ঠিক? এটা তোমরা পারবে না, এটা আমরাই জাতিকে শিক্ষা দিতে পারি। তাহলে লাগবে কি নেতা? নেতা কিয়ামতের দিন উঠে গেল, অনুসারীরা সব কে নেতার পিছনে এসে হাজির হলো। ও নেতা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নেতা কয় ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম।
যেমন কায়দার সালাম তেমন কায়দার সালাম দেয়। সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালামের জোর কয়েকদিন পরেই দেখবেন এখনো তো শুরু হয়নি, সালাম আপনি নিয়েই পারবেন না। পাশ করার পর না, পাশ করার আগ পর্যন্ত সালাম আপনি কি বলে ওনারা দেবে আপনার, আর একবার যদি পাশ করতে পারে তাহলে ওনাদের সালাম দিতে হবে। গতকালকে একটা জিনিস ভাইরাল হয়েছে, দেখেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, গতকালকে একটা জিনিস ভাইরাল হয়েছে। একজন বুজুর্গ উনি বলতেছে, ভাই এই ভোটের আগ পর্যন্ত তোরা মসজিদে নামাজ পড়। কালকেই ভাইরাল হয়েছে, দেখবেন আজকে দেখবেন। কালকে এক নেতা বলতেছে, ভাই ভোটের আগ পর্যন্ত নামাজ পড়, ভোটের পরে পড়িস আর না পড়িস, ভোটের আগ পর্যন্ত নামাজ পড়, জনগণ জানে বোঝো তোরা মুসলমান। তো একজন বলতেছে তাহলে ভোটের আগ পর্যন্ত পড়তে আর ভোটের পরে পড়া যাবে না। পড়বি দুই কারণে, একটা কারণ হলো ফজরের নামাজে জামাতে যাবি, এই কারণে বুঝু করিস আর না করি জামাতে যাবি, যে ওই হুজুর সালাম ফিরিয়ে ভোট চাই কিনা এই জন্য যাবি। আর এশার নামাজ পড়বি যে হুজুর ভোট কিংবা নামাজ পড়ি কোনো বাড়িতে দাওয়াতি কাজে যাচ্ছে কিনা। এই যদি আপনার নিয়ত থাকে, আল্লাহ আপনাদের নিয়তে বরকত দিক। এই নিয়ত যদি আপনারা চলেন, ওরা আমাদের এই 6 মাস সালাম দেবে, তারপর উল্টে সালাম আপনার দেওয়া লাগবে। এই জন্য আমরা টুপি নিয়ে রাজনীতি করি না, আমরা ভোটের সময় শুধু টুপি ব্যবহার করি না, আমরা 24টা ঘন্টায় টুপির পক্ষে থাকি। তো কিয়ামতের দিন নেতারা বলবে, নেতা একটা দল করতে গেলে, আওয়ামী লীগ করতে গেলেও 4টা জিনিস লাগবে, বিএনপি করতে গেলেও 4টা জিনিস লাগবে, জাতীয় পার্টি করতে গেলেও 4টা জিনিস লাগবে, জামাত ইসলাম করতে গেলে 4টা জিনিস লাগবে, হাত পাকার দল করতে গেলেও 4টে জিনিস। এই 4টে জিনিস ছাড়া দল করা যায় না। এখন আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, তাহলে আল্লাহর দলে যদি আপনি থাকতে চান তাহলে কয়টা জিনিস লাগবে? তাহলে আপনি আল্লাহর দলের লোক, আপনার পরিচয়, আপনার দলের নাম কি? আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলাম ধরে নিলাম। তাই এইবার যদি সর্বনয়ওয়ালারা আসে তাহলে ওরা কি বলবে? ইসলামী শাসনতন্ত্র। কিন্তু আল্লাহ বলতেছে তোমাদের ভিতরে দল থাকবে কয়টা? একটা। সেই দলটার নাম আল্লাহ নিজেই দিয়েছেন, অলতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের দলের নাম হলো উম্মত। উম্মত মানে কি? দল। উম্মত মানে হলো অনুসারী, উম্মত মানে হলো অনুকরণকারী। তাহলে আমরা যদি আল্লাহর দলে হই তাহলে অনুকরণ করব কাকে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুকরণ করে দেব যদি আমরা আল্লাহর দলের লোক হই। তাহলে বলুন তো, আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি তাদের অনুকরণ অনুসরণ কার? আল্লাহ এবং তার রাসূলের। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা মুজিবারের জন্মদিন মৃত্যুদিন পালন করে। মুজিবারের জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য 70-80টা গরু ফেলায় আর খিচুড়ি নিয়ে মারামারি করে 3 জন হাসপাতালে, 2 জন কবরে। ও ভাই, আমার বলতে দেন, সব যদি আপনারা বলেন তাহলে আমি কি বলবো? না, ওনারাও একটু বলুক। তাহলে অন্যান্য দলের কথা নাই বললাম, কিন্তু দল করতে গেলে রাসূলের দল করতে হবে, আল্লাহ দল করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা দল করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা আল্লাহর দল করে না তারা তাগুতের দল করে। তাগুতের দল মানে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করা। এরাই হলো কাফেরের দালাল, এরাই হলো কাফেরের অংশ। আমরা কি কাফেরের দালাল না নবীর দালাল? এই কথা বলেন, আমরা কাফেরের দালাল না নবীর দালাল? তাহলে আমাদের দলের নাম হলো উম্মত। দলের নাম কি? উম্মত। এবার আসুন, দল করতে গেলে 2 নম্বর যে জিনিসটা লাগবে, আমি এইটা বোঝানোর জন্য চেষ্টা করছি। 2 নম্বর যে জিনিসটা লাগবে, দলের একজন নেতা লাগবে। কি লাগবে? আমি কিন্তু সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের কথা বলছি। এখানে আলেম ওলামা সবাই আছেন। আমার এই আলোচনাটা আপনার খুতবার সময় কাজে লাগতে পারে, আমার এই আলোচনাটা আপনার পরবর্তী সময় যখন সমাবেশে কথা বলবেন তখন কাজে লাগতে পারে। সকলের জ্ঞাতার্থে বলছি, দল করতে গেলে 2 নম্বর যে জিনিসটা লাগবে সেই জিনিসটার নাম কি? নেতা। নেতা ছাড়া দল করা। মসজিদে হাজারো লোক আছেন, ইমাম নাই, নামাজ হবে?
তাহলে ইমাম ছাড়া মসজিদের জামাত চলে না। বাজার সব কিছু আছে কিন্তু বাজারের কমিটি নাই, বাজার চলে না। কি বলে গাড়িতে লোক আছে 100, ড্রাইভার নেই, গাড়ি যেমন চলে না। মসজিদে হাজারো মুসল্লি আছে, ইমাম নেই, মসজিদ যেমন চলে না। আপনি সমাজে দল করতে গেলে আপনার একটা নেতা লাগবে। আপনার আবার সেই নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন নেতা লাগবে এবার শুনুন। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক অনুসারীদেরকে নেতা সহ ডাকা হবে। এখানে বিএনপির লোকেরা আছেন, জাতীয় পার্টির লোকেরা আছেন, হয়তো এখানে না থাকলে আশপাশে তারা শুনতেছে না। তারা কিন্তু আমাদের কাটি দেওয়ার জন্য সবসময় সতর্ক থাকে। তুমি আর আমি যতটা সতর্ক থাকি তার চাইতে বেশি তারা সতর্ক। আজকের মাহফিলে কি আলোচনা হচ্ছে, কালকে এইটা নিয়ে সমালোচনা করার জন্য তারা কিন্তু সম্পূর্ণ তৎপর। সুতরাং আপনার আমার একজন কি লাগবে, নেতা লাগবে। কিয়ামতের দিন যারা যে দল করেন, আমি কাউকে দল করে জোর করে জামাত ইসলামীতে ঢুকতে বলছি না, কিন্তু যারা যে দল করবেন কিয়ামতের দিন সেই দলের নেতা সহ কিয়ামতের দিন আপনাকে ডাকা হবে। আপনি আওয়ামী লীগ করেন, শেখ হাসিনার সঙ্গে উঠবেন। যদি মনে করেন হযরত শেখ হাসিনার সঙ্গে উঠে জান্নাতে যাবেন, থাকতে পারেন আপনি। যদি মনে করেন জাতীয় পার্টি নাঙ্গল নিয়ে আঙুল চষবেন, বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক এরশাদের সঙ্গে কিয়ামতের দিন আপনার হাসর নাসর হবে। যদি মনে করেন এরশাদের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন, আমার দুঃখ নাই। এরপর আর একটা দলের নাই, নামই নাই বললাম। কারণ কেন বলতে চাই না জানেন? আমরা দুইজন এক কম্বলের ভিতরে ঘুমিয়ে পাঠি। এই যে কথাকে আমি ভুল বললাম না, ঠিক বলেছি? আমার 20টা মামলা, এমন কোনো মামলা নেই যে মামলায় বিএনপির ভাইরা নেই, আর বিএনপির এমন কোনো মামলা নেই জামাতের ভাইরা নেই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বাড়ি ঘর ধরে বউটার কাছ থেকে দুটো ভাত খেয়ে ওই মাঠের ভিতরে রঙের ভিতরে দুইজনে এক মশারির ভিতরে শুইছি, একজন পশ্চিম দিক ফিরে আর একজন পূর্ব দিক ফিরে। আমরা তো এক মশারির ভিতরে থাকা লোক, এই জন্য আমরা আপনাদের শত্রু না, কিন্তু আই হেতু আপনারা কেন আমাদের শত্রু বানাচ্ছেন? গতকালকের অবস্থা দেখেছেন? বিদেশে গেছে সফর করতে, দেখেননি আপনারা? আরে বাবা, চোখে যদি কালো চশমাতে থাকে তা তো দেখা যাবে না। গতকালকে কি ছিল? গতকালকে নেমেছে, পরশুদিন মনে হয় সম্ভবত রওনা হয়েছে এনসিপি, বিএনপি, জামাত এবং আমাদের দেশের নেতা ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যখন নামলেন গাড়ি থেকে, বিমান থেকে, জামাত শিবিরের ছেলেরা যখন এসে তাহের ভাইকে নিয়ে যায়, তাহের ভাই বলেছিলেন, ভাই আমার সঙ্গে আসুন, একসঙ্গে যাই। ওনারা হয়তো মনে করেছেন ওনারা বড় দল, আমরা ছোট, তাই আমাদের ওনারা কি করলেন না, গুমতি চাইলেন। আমি ছোট করার জন্য বলছি না। বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিররা নেতাকে বাঁচানোর জন্য রাজপথে রক্ত দিতে জানে, এরা ময়দানে বুক পেতে দিতে জানে, কিন্তু বাতিলের কাছে এরা পিঠ পেতে দিতে জানে না। সুতরাং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নেতারা নিরাপদ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের যুব কাফেলার কাছে, অন্য কোন দলের নেতাদের কাছে নেতারা নিরাপদ নয়, নয়, নয়। আপনি বললেও চলবে, না বললেও চলবে। আচ্ছা, কেন্য চেনেন আপনারা? কেন্য কেন্য সালালি চলে না না সালালি চলে? আচ্ছা, আমি কি দাঁড়াই বলবো? বলবো? আচ্ছা, আমি যেটা বলছিলাম, কেন্য সালালি চলে না না সালালি চলে? এখন কেন্য কিন্তু জোরে চলতে পারে না, চলে কি? এখন পিছন দিক থেকে যদি কোনো জ্ঞানী গুণী যদি পিছন দিকে ঠেলা মেরিয়ে চলে যে তোর চলন আমার পছন্দ হচ্ছে না, তুই একটু জোরে চল। আচ্ছা, যদি ওর পিছনে ঠেলা দেন তো কি হবে? আচ্ছা, এইবার যদি
ওরে যত গুতাবেন তত পেঁচ আরো কি মজবুত হবে, ও কিন্তু পেঁচ ছাড়াবে না। তো আমাকে আপনারা চালাই দিয়েন না, চালাই দিলে হয়তো টেবিল ফেটি পড়ি যেতেই পারে, এই জন্য চালাই দিয়েন না। আমার গতিতে আমার চলতি দেন, আমার গতিতে আমাকে চলতি দেন। মনিরুল ইসলাম ফারুকি বা আপনারা অনেকেই জানেন, ক্যাসেট দেখবেন, যখন জালেমেরা ক্ষমতায় তখন একটা সেকেন্ডের জন্য আমি ছাড় দেইনি, একটা মিনিটের জন্য বাতিলের কাছে মাথা নত করিনি। মঞ্চে গুলি হয়েছে, চারিদিক থেকে আক্রমণ হয়েছে, আমাকে উঠাই নেবার জন্য উপরের থেকে নির্দেশ এসেছে, তারপরে ময়দানে কথা বলেছি, এক সেকেন্ডের জন্য কথা বন্ধ করি নাই। তখন আমার পর আক্রমণ হয়েছে তাই কথা বন্ধ করিনি, আর এখন তো বন্ধ করার প্রশ্নই ওঠে না। মঞ্চে সব জামাতের লোক, পিছনে আছে আরো অন্যান্য দলের লোক, সামনে আছে সব ডাইনপন্থী লোক। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কেউ জিহাদের বিরুদ্ধে কথা বলে আস্ত হাত নিয়ে ঘরে ফিরে যেতে পারবে বলে আমার মনে হয় না। আর একান্তই যদি কেউ বাধা দিতে আসে, সে যেন স্ত্রী থাকলে দেনমোহরটা পরিশোধ করে আসে। কারণ হ্যাঁ মাত্র আছে কোরআনের কথায় বাধা দেবার আমরা আঙুল চড়বো, শনিবার অনেক আগে পাল্টে গেছে। এবার ময়দানে আছি, ময়দানে থাকবো যতক্ষণ পর্যন্ত টুপিওয়ালারা জাতীয় সংসদে ক্ষমতা না নিতে পারবে, ততক্ষণ এক সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে দেব না। এর জন্য যত কষ্ট, সব কষ্ট মাথা পেতে রাজি, কিন্তু ময়দান আর বাতিলদের হাতে ছেড়ে দেব না, দেব না, দেব না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাই বলতেছিলাম না, আজকে তো শুধু বক্তৃতা করার কথা, ওয়াজ করার কথা না তো। ভাই, ডাক্তার সাহেবের সঙ্গে যদি আমাদের শরদীয় ফখরুল সাহেব যেতেন, এনসিপির যে নেতা ডিম খাইছে ওনারাও যদি যাইতেন, আল্লাহর কসম ওনাদের অপমানটুকু মনে হয় হতে হতো না। তারপরও যখন চারিদিক থেকে ওনাদের উপর আক্রমণ হচ্ছিল, ইতিমধ্যে ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার গন্তব্যস্থলে পৌঁছে গাড়িতে চলে গেছে। ওনারা দেখতেছে যে পিছনের লোকদেরকে আক্রমণ হচ্ছে, ওখান থেকে শিবিরের পোলারা এসে, যুব জামাতের পোলারা এসে এদেরকে ট্যাকেল দেয়, এদের হেফাজত করে। আপনারা আমাকে যাই বুঝুন, আপনারা আমাদের যাই ভাবুন, আপনারা আমাদের ভাই, এটাই আমরা মনে করি। আপনারা যেটা ভাবেন ওটা আমাদের দুঃখ নাই, কিন্তু আপনারা আমাদের ভাই। যদি ভাই ভাই থাকতাম তো মনে হয় ডিমটা কালকে খাওয়া লাগতো না। আমার ভাইয়েরা, আবার সুদ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আগের নেতা ওয়াজ করি না, আগের নেতা বক্তৃতা করি, আমার বক্তৃতা করতেই বলেছি, সেই বক্তৃতাই হচ্ছে। আমার ভাইরা, 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে নেতা লাগবে। কি লাগবে? এবার আসুন কোরআনে, আবার কোরআনে যাই। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন, মুসিবতের কালে, যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মতটা পর্যন্ত দাঁড়িয়ে যাবে, এমত অবস্থায় যার যেখানে কবর, সে সেখান, যখন সরকার তাদের পক্ষে ছিল সেই সময় শিবিরের হাত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিতে, আর এখন তো প্রশ্নই ওঠে না। কথা বলেন, কথা বলেন। হোক সেই 10ই অক্টোবর, আমাদের অক্টোবরের কয় অক্টোবর, 6 অক্টোবর আমাদের সেই, না না 28 অক্টোবর, ও 28 অক্টোবর আমাদের, ওই দিন হলে আরো একটু ভালো হইতো। আরো খুশি যদি 28 অক্টোবরে দিই তাহলে আমরা আরো খুশি হতাম, কারণ ওই দিন হলো প্রতিশোধ নেওয়ার দিন। কথা বলেন ঠিক না বেঠিক? 10ই অক্টোবর হোক, আপনারা সাদা কাগজে লিখে রাখেন, যদি ভোটে কারচুপি না হয়, যদি আমার সোনার মানিকেরা ভোট কেন্দ্রে যেতে পারে, আর সোনার মানিকেরা যদি তার পছন্দ মতো প্রার্থীরে ভোট দিতে পারে, 10 তারিখের ভোটও ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বেরিয়ে আসবে। কোন অবস্থায় ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ।
সুতরাং আমাদের ভিতরে সুন্নত থাকা লাগবে, সেই সুন্নতের পাবন্দি করে আগামী দিনে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। আমার এই স্লোগানের সঙ্গে কারা কারা একমত? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। খালি স্লোগান হবে, শোনেন, স্লোগান হবে সকল দলের দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। আবার বলেন সকল দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আগামী একটা বারের জন্য আমরা টুপিওয়ালাদের জাতীয় সংসদে দেখতে চাই। আপনারা কি সবাই একমত? আমি জানি কিছু কিছু লোক, সেদিন এক নেতা বলেছে যে ভারত আমাদের পক্ষে আছে আর আমেরিকা আমাদের পক্ষে আছে। না না, ওনারা বলতেছে ভারত আমাদের পক্ষে আছে, আমেরিকা আমাদের পক্ষে, জামাতের পক্ষে কেউ নেই। সুতরাং জামাত ভোট করে যদি পাশও করে তো দেশ চালাতে পারবে না, কারণ ভারত নেই, আমেরিকাও নেই। কি মামার বাড়ির আবদার, কি মামার বাড়ির আবদার! আবদার বন্ধ করুন, জনগণের কাতারে যান, জনগণের কাছে ম্যান্ডেট নেন, তারপর ক্ষমতায় যাবার স্বপ্ন দেখেন। কথা বলেন ঠিক না ঠিক? ঘুমির ঘরে আবল তাবল দেখেন না। ঘুমির ঘরে এক লোক স্বপ্ন দেখতেছে যে পাশে এক খাল পড়িছে, খাল পার হবে। তো খাল পার হওয়ার জন্য মালকাসা মেরিছে, মালকাসা মেরে লাভ দেছে, লাভ দিয়ে সিট হয়ে পড়িছে, পড়ি দেখে ছেলে বারান্দায় পড়িছে নিচে। তা বউ বলতে শব্দ হইল কিসের? তা বলতে আমি খাল ভারত গেলাম। তা খাল ভারত গেলে তা নিজে কেন? কারণ স্বপ্নের ভিতরে ওরকম কত রকম হয়। আমাদের দেশে কিছু লোক ঘুমির ঘরে মালকাসা মেরে স্বপ্ন দেখতেছে। কথা বলেন ঠিক না ঠিক? ময়দানে আসো, আগামীতে ময়দানে কথা হবে ইনশাআল্লাহ। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো 3 নম্বর হলো সুন্নাত আমাদের ভিতরে থাকা লাগবে। আর 4 নম্বর যে জিনিসটা আপনার দরকার সেটা হলো দল করতে গেলে একটা কি লাগবে? অফিস। কি লাগবে? অফিস ছাড়া দল করা। আরো জোরে বলেন, অফিস ছাড়া দল করা। এখন মনে করতেছেন ধুলিয়ার বাজারে জামাতের অফিস, অফিস নয়, আমাদের মূল অফিস হলো আল্লাহর ঘর, মসজিদ। যেই নেতা কর্মীরা মসজিদ মুখ হবে না, ওই নেতা কর্মী দিয়ে আগামী দেশে ভালো কিছু আশা করা যাবে না। এই জন্য জামাত ইসলামের সব নেতা কর্মী, নারী এবং পুরুষদের কাছে অনুরোধ, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবার কার কাছে দোয়া চাইব? আরো জোরে বলেন, কার কাছে দোয়া চাইব? আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব। কথা শেষে কোনি মোনাজাত হবে। এবার আসুন শেষ কথা বলি। ওস্তাদ গেছে ক্লাসে, যাই বলতে চাই, ছাত্ররা তোমাদের কাছে আজকে একটা সাধারণ জ্ঞান, সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা ভাই বলবো, সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারণ জ্ঞানের উত্তর দিতে হবে। কয় কি? কয় হলো 17টা কাঠা, 17 কান কাঁঠাল না, 4 কান কাঁঠাল 17 গ্রামে ভাগ করে দিতে হবে। প্রত্যেক গ্রামে 1 কান করে দিতে হবে। কাঁঠাল কখান? গ্রাম কয়টা? প্রত্যেক গ্রামে 1 কান করে। তো ছাত্ররা বলতেছে, স্যার চাষি আমার সঙ্গে গন্ডগোল টোল করে আসেননি তো? তো বলতেছে কেন? কাঁঠাল হইল 4 কান, গ্রাম হইল 17টা, আবার প্রত্যেক গ্রামে ভেঙে দিলে হবে না, 1 কান করে দিতে হবে। তো আপনার গারদে আপনার ভরা উচিত। তখন ওস্তাদ বলতে, না পারি চুপ করে বসে থাক, বক বক করিস না। তো 1 নম্বর ছাত্র, 2 নম্বর ছাত্র পাইল না। পিছনের এক ফটকা ছাত্র, সে বলতে, স্যার যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। কয় বলো? কয় স্যার কাঁঠাল কখান? 4 খান। গ্রাম কয়টা? 17টা। প্রত্যেক গ্রামে 1 কান করে। স্যার খাতা কলম নেন। স্যার খাতা কলম নেছে। কয় স্যার ধুলিয়ারে 1 কান দেন, ব্রহ্মরাজপুরি 1 কান দেন, বুধহাটায় 1 কান দেন। তাহলে কখান গেল? কাঁঠাল বাকি আছে কয়টা? আর গ্রাম বাকি আছে? স্যার কুমিল্লা 14 গ্রাম বলে একটা থানা আছে স্যার। এই কুমিল্লা 14 গ্রাম বলে একটা থানা আছে না? বলেন আপনারা, বলেন কুমিল্লা 14 গ্রাম বলে একটা থানা আছে না স্যার? তো ওই গ্রামে 1 কান দেন, তাহলে 17 গ্রামও হয়ে যাবে। কাঁঠালও প্রত্যেক গ্রামে কখান করে পাবে? 1 কান করে পাবে। আচ্ছা আমি এই উদাহরণটা কেন দিলাম বলেন তো? এই জন্য দিলাম, ভোট দিয়েছিলাম তোমার জন্য, অনেকের কাছে ভোট চেয়েছিলাম।
এখন মহা বিপদে আছি, তুমি একটু আমাদের সাহায্য করো। নেতা বলবে কি সাহায্য ভাগ করবো, আমার জ্বালায় আমি পথ পাই না। হঠাৎ করে জাহান্নামের আযাব মাথা উঁচু করে বলবে, নেতা ও নেতা আরো অনুসারী আসো, তোমাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। সমাজে তোমরাও ভালো পথে চলুনি, কর্মীদেরও ভালো পথে চালাওনি। পার্থক্য জামাত ইসলাম আর অন্যান্য দলের ভিতরে একটা, সেটা হলো জামাতের নেতারা ভোট করে 1 টাকাও খরচ করে না, সব কর্মীরা খরচ করে। এই কথা বলেন ঠিক না ঠিক? কি বলে গেল জামাত নেতা? আমার তো কান্নাই এসে গেল। 40 বছর হাদিস পড়াচ্ছে, কথাটা পাগলও কোনোদিন বিশ্বাস করবে না। 40 বছর একটা মাদ্রাসার শিক্ষকতা করছে, এত বড় একজন আলেম, তার বুনিদের সম্পত্তি বুনিদের দেওয়ার পরে আর তার নামে কিছু নেই, তিনি ভূমিহীন সমিতির। এটা কি আপনারা কেমন ভাবে দেখলেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো শুনে আশ্চর্য হলো যে কথা ঠিক বলছিস না ঠিক বলছিস। কি আপনারা বিশ্বাস করেছেন? ওরে ভাই, আমিও বিশ্বাস করি এই নেতা কেবল জামাত ইসলাম উপহার দিতে পারে, পৃথিবীর আর কোন দেশ কোন রাষ্ট্র উপহার দিতে পারে না এই নেতা। বিশ্বাস না হয় আপনারা মাওলানা রিয়াসাত সাহেবের বাড়ি যান, সেই গোলপাতার বাসায় এখনো আছে। সেই গোলপাতায় এখনো তিনি বসবাস করা অবস্থায় রেখে গেছেন। এখনো ছেলেরা গোলপাতায় বসবাস করে। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যে মাপের নেতা, সে নেতার বাড়ি অন্তত 15 তলা থাকার দরকার ছিল, কিন্তু উনি কি বলে গেলেন? আমার যতটুকু আল্লাহ দেশে সব ফিসাবিলিল্লাহ দিয়েছি। তার মানে যারা নির্বাচনের আগে টাকা ছড়ায় না, তারা নির্বাচনে পাশ করেও পকেটে টাকা ঢুকাবে না। এটাই হলো ইতিহাস, এটাই হলো ইতিহাস, এটাই হলো ইতিহাস। পার্থক্য একটাই, নির্বাচন আসলে অন্যান্য দলের নেতারা খরচ করে, আর আমাদের দলের সুন্নত হইল কর্মীরা খরচ করবে। আপনারা তো সেই কর্মী, আপনারা সেই কর্মী না? একটা ভ্যান চালিয়ে সারাদিন 200 টাকা ইনকাম করেছে, যাওয়ার সময় জামাত অফিসে যে 20টা টাকা দিয়ে বলতেছে, ভাই 20টা টাকা সংগঠনের জন্য দান করলাম। ওই লোকটা অন্যায় ভাবে 1 লাখ টাকা দান করলে যা সওয়াব হবে তার চাইতে কোটি গুণ বেশি সওয়াব হবে এই ভ্যানওয়ালার 20টা টাকার। কিয়ামতের দিন সব নেতারা সব অনুসারীরা নেতার পিছনে ঘুরঘুর করবে আর বলবে, ও নেতা আমাদের একটু সহযোগিতা করো। নেতা সেদিন বলবে, আমার তাই আল্লাহ মাফ করে কিনা ঠিক নেই, তোর আমি কোনো সহযোগিতা করতে পারবো না। সেদিন অনুসারীরা বলবে, আল্লাহ এই নেতারা একবার দুনিয়ায় পাঠাও, আমাদের একবার দুনিয়ায় পাঠাও, আমরা আরে নেতার দল করব না। আল্লাহ উত্তর দিচ্ছে, ওমা হুম বিখরিজিনা মিনান নার। নেতার অনুসারী কাউকে সেদিনকে জাহান্নামের আগুন থেকে বের করা। পায়ে ধরে বলি রে ভাই, যে নেতা পরকালে আপনার উপকার আসে, যে নেতা মরার পরে আপনার উপকার আসে, যে নেতা এহকাল পরকালে আপনার বন্ধু হতে পারে, দয়া করে ভোটটা যদি দিতে হয় ওই নেতাকেই ভোট দেয়। আজকে আমরা স্লোগান দেই আল্লাহ এবং রসুলের পথে, কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারা স্লোগান দেয়, নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই, দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলা ভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলা ভাই এখন কবরে তোমরা কেন উপরে। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। এরাই বলতেছে নির্বাচনের আগ পর্যন্ত নামাজ পড়, নির্বাচন হলে নামাজের দরকার নাই। তাহলে নির্বাচনের আগে যারা নামাজ পড়ে নামাজ ধোঁকাবাজ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। জানার পরেও কি ধোঁকাবাজির পক্ষে থাকবো? ধোঁকাবাজির পক্ষে থাকবো? মুহাদ্দিস আব্দুল খালেকের একটা রেকর্ড আপনারা বাহির করতে পারবেন যে তিনি কারো সে প্রতারণা করেছেন? তার কথা এবং কাজের ভিতরে কোনো জালিয়াতি পাওয়া গেছে? চেহারা দেখলে মনে হয় জান্নাতের একজন মানুষ।
সাতক্ষীরার যতগুলো নেতা আছে সব নেতাকে আমি ছোট করি না, কিন্তু সব নেতা সেই ব্যতিক্রম নেতা হচ্ছে মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি সবাইকে মনে রাখতে পারে, তিনি সবাইকে মনে রাখতে পারে, সবাইকে মনে রাখতে পারে। আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে মনে রাখতে পারে, মনিরুল ইসলাম ফারুকির মতন একজন বড় মাপের আলেমকে মনে রাখতে পারে, সাতক্ষীরার তরিকুল ইসলামের মতন একটা ছোট হুজুরকে সে মনে রাখতে পারে, ওই শামসুল আরিফিনের মতন একটা ছোট হুজুরকে সে মনে রাখতে পারে। আল্লাহ পাক তার সে যোগ্যতাটা দিয়েছে। কাউকে তিনি ছোট করে দেখেন না, সবাইকে তিনি বড় করে দেখেন, নিজেকে তিনি ছোট করে দেখেন। এমন একজন নেতা যদি আগামীতে আমরা ফেল করাই, আগামীতে যদি এই নেতা ফেল করে, আমরা রসুলের কাছে মুখ দেখাতে পারবো না। কারণ আল উলামা ওয়ারাসাতুল, আলেমরা নবীদের ওয়ারিস। হাদিসটাকে আপনারা বিশ্বাস করেন? এই হাদিসটাকে আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, বিশ্বাস না করলে সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস মনে রাখেন, আপনার মৃত্যুর পরে সবাই এসে হাজির, কিন্তু মুহাদ্দিস আব্দুল খালেকের মতন লোক না হলে কিন্তু জানাজা পড়ালো খুঁজে পাওয়া যাবে না। এসপি সাহেব, ডিসি সাহেব, চেয়ারম্যান সাহেব অন্যান্য দলের যদি উপস্থিত হয়, জানাজা হয় না, হুজুরদের দ্বারা করাইতে হয়। তাহলে তাই যদি হয়, তাহলে হুজুররা সব জায়গায় কাজে লাগবে। আগামীতে আমরা নেতা নির্বাচন করব হুজুরদের। কথা বলেন ঠিক নেবে ঠিক? এবার চলুন হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইয়া উম্মুল কওম আকরাহুম বিকিতাবাল্লাহ, যখন নির্বাচন আসবে তখন তোমরা নেতা বানাবা সেই লোকটারে, যেই লোকটা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে। নেতা নির্বাচন করতে হবে কাকে, সেটা হাদিসে নাই। খালি তো নতুন করে আবার হাদিস তৈরি করা লাগবে আমাদের। আমি ঘড়ি দেখেছি, এখন বাজে হলো 10:30। আমি আর 15 মিনিট কথা বলবো, দয়া করে কেউ উঠবেন না। আমার দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? আমি প্রথম পয়েন্টের কথা বলেছি, দ্বিতীয় পয়েন্টের কথা বলছি, আর দুটো পয়েন্টের কথা বলি, শেষ করবো ইনশাল্লাহ। দয়া করে কেউ উঠবেন না, 15 মিনিট আমাকে সময় দেন। আমি চাইছিলাম কোনো অবস্থায় 11টার উপরে যাব না। আমি উঠেছি হলো 9:30, এখন 10:30 বাজে, আর 10-15 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। আপনারা দয়া করে উঠবেন না, দয়া করে উঠবেন না। আমার 4টে কথা শুনুন, আগামী দিনে আমাদের কাজে লাগানোর জন্য। আল্লাহ রসুল বলেছেন, সেই ব্যক্তি তোমাদের দলের নেতা হবে যেই ব্যক্তি সহি করে কোরআন শরীফ পড়তে পারে, সহি করে কোরআন শরীফ পড়তে পারে। আগামী নির্বাচনে ধরেন আমরা 2-3 জন লোক পাইলাম, জাতীয় পার্টি আসতে পারবে বলে মনে হয় না, আওয়ামী লীগ আসার তো প্রশ্নই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর কয়েকটা দল আছে, আমি নাম বলে কি বলে এখানে বিতর্ক সৃষ্টি করব না। ধরেন তারা আসলো, আসার পরে রসুলের হাদিস হচ্ছে সেই ব্যক্তি নেতা হবে যে সহি করে কোরআন শরীফ পড়তে পারে। এখন বলুন তো, বাংলাদেশে আর যে দলেরই নেতা আপনার কাছে আসুক, আব্দুল খালেকের চাইতে যোগ্যতা সম্পূর্ণ লোক আর কি খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়? তাহলে হাদিসের প্রথম শব্দে আমরা জয়ী হব, কোরআন যে ব্যক্তি ভালো করে তেলাওয়াত করতে পারে আমরা তারে কি বানাবো? নেতা বানাবো, ইমাম বানাবো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 জন নেতা হওয়ার জন্য সামনে এসেছে। এই 4 জনের ভিতর থেকে 4 জন সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে, 4 জন কোরআনের হাফেজ। এখন আমরা নেতা বানাবো কার? হুজুর বলেন, ফাআলামুহুম বিসুন্নাহ, যার ভিতরে আল্লাহ এবং রাসূল, আল্লাহ রাসূলের সুন্নাত আছে, ওই ব্যক্তিকে তোমরা নেতা বানাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্নতের দিক দিয়ে 4 জন সমান। নবীজি বললেন, তার ওই ব্যক্তির নেতা বানাও। ফাকদামুহুম হিজরা, যেই ব্যক্তি ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছে, হিজরত করেছে, তাকে তোমরা নেতা বানাও। সেই দিক থেকে বলতে পারি, আব্দুল খালেক সাহেবের নামে মামলা কয়টা? 80টা মামলায় হিজরত করেছে। শুধু কষ্ট করেছে কিসের জন্য? ইসলামের জন্য। হাত করা পাইবেড়ি পড়াইতে চাইনি, কিন্তু হাত করা পাইবেড়ি নিজে পড়ে নিয়েছে। কারণ জানে হাত করা পাইবেড়ি দুনিয়ায় পড়লে কিয়ামতের দিন ফেরেশতারা কোমরে বেড়ি পরাবে না। আপনারা জানতেন যে 3টের বেশি মামলা হলে কি পড়তে হইতো? বেড়ি পড়তে হতো। পরে অবশ্য উঠে গেছিল। এই যে মুরব্বী, আপনাদের এই মুরব্বী এই পাশে বসে আছে, উনি আর আমি এক ঘরের ভিতর থাকতাম। জেলখানার সাথে আমার এর ভিতরে অনেকেই আছে, জেলখানায় জেলখানা অনেকে আছে। আমার খুতবা শোনার জন্য সবাই চলে যেত। যাই হোক, ওদিক যাচ্ছেন, আমি সময় সংক্ষেপে নিয়ে আসতেছি। তো এই আমার যখন ওই বেড়ি পড়ায়, 20টা মামলা তো বেড়ি পড়ায়, তো বেড়ি যখন পড়ায় তখন স্বাভাবিক আমার একটু কান্না আসতেছে। বেড়ি, এই বেড়ি ধরি আল্লাহ
গোটা বাংলাদেশের লোক আমার আলোচনা শোনে, গোটা বাংলাদেশের লোক আমার কথা শোনে, আর আমার এই বেড়ি পরিয়ে যাইতে হবে, তা আমার কান্না আসতেছে। তো আমার ওস্তাদ ছিল বাল্য জীবনের ওস্তাদ মাওলানা লিয়াকত সাহেব, উনি আমার পাশে দিয়ে কাঁধের পরে হাত দিয়ে বলতে, জিহাদি চোখে পানি কেন? তাই আমি বললাম, হুজুর আপনি তো জানেন আমি আপনার ছাত্র, আপনি জানেন আমি আপনার ছাত্র, কোনোদিন বিয়াদবি করেছি বলে মনে হয় না, আজকে বিনা কারণে আমাকে বেড়ি পরানো হচ্ছে। হুজুর আমার গালে একটা চুমো দিয়ে বললেন, বাজান আমি তোমার ওস্তাদ হয়ে দোয়া করতেছি, আজকে জাহান্নামের বেড়ি পড়েছ, জাহান্নামের বেড়ি পড়েছ, আজকে দুনিয়ার বেড়ি পড়েছ, কিয়ামতের দিন জাহান্নামের বেড়ি আল্লাহ তোমারে পরাবে না। কারণ কেউ না হলে আমি তোমার সাক্ষী দেব যে আমার ছাত্র কোনো দোষ করিনি। আমার ভাইরা, তাই বলতেছিলাম যে ব্যক্তি ইসলামের জন্য বেশি কষ্ট করেছে তাকেই নির্বাচিত করতে হবে রাসূলের হাদিস। আগামী নির্বাচনে যে কয়জন প্রার্থী আসবে তাদের মাথায় টুপি থাক আর নাই থাক, আলেম হোক আর জালেম হোক, যেই হোক, জিজ্ঞেস করবেন বিগত 17 বছরে তুমি কয়টা মামলা খেয়েছো? 17 বছরে যে কয়জন নেতা মামলা খেয়েছে তার ভিতর থেকে আব্দুল খালেকের মামলা যদি বেশি হয়, আল্লাহর কসম তিনি আগামীতে নেতা হওয়ার যোগ্য। আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা অনুসারে তিনি নেতা হওয়ার। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি ইসলামের জন্য হিজরত করে থাকে তাহলে আমরা ভোট দিয়ে নেতা বানাবো কার? নবীজি বললেন, তারে নেতা বানাব। আর এই মিছিলটা সাংবাদিকরা বিরাট করে ফলো করে প্রচার করে, আর বাংলাদেশ জামাত ইসলামের বরম্য রাজপুরীর একটা ইউনিয়নের বৈঠক হয়ে গেল, কত হাজার লোক আসলো, এরা সাংবাদিকরা চোখে দেখতে পায় না। হলুদ সাংবাদিক, সব সাংবাদিকরাও মাইন্ড করবেন না, সাংবাদিকরা আছেন তাই আমরা অনেকটা জিনিস ক্লিয়ার করতে পারি। এই জন্য দয়া করে সত্যটারে সত্য বলুন, মিথ্যাটারে মিথ্যা বলুন, কথা বলে ঠিক না ঠিক। এই জন্য আগামীতে যদি সত্য সংবাদ প্রকাশ পায়, বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী সমমনা দলগুলো ইনশাল্লাহ ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। শুধু আমাদের একটু কষ্ট মেহনত করা দরকার। এই জন্য আমরা আজকের থেকে সিদ্ধান্ত নেব, যতক্ষণ পর্যন্ত মুহাদ্দিস আব্দুল খালেকের গলায় বিজয়ের মালা পরাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার কাছ থেকে বিরত থাকবো না। আপনারা কি আমার সঙ্গে একমত? আগে টাকা দিতে পারেন নাই, কিন্তু সময়টা তো দিতে পারবেন। সময় দিতে পারতেছে না, টাকা দেবেন, সময় দেবেন, শ্রম দেবেন, মেধা দেবেন, কথা দেবেন। যার বাড়ি দাওয়াতে কাজ করবেন, যদি লাইনে আনতে না পারেন তাহলে ফারুকের নিয়ে যাবেন, থানা আমিরে নিয়ে যাবেন, ইউনিয়ন আমিরে নিয়ে যাবেন, দাওয়াতি কাজ করে আগামীতে যেন আমরা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি। এর জন্য দায়িত্ব কি শুধু মুহাদ্দিস আব্দুল খালেকের? আব্দুল খালেকের হয়তো, যদি আব্দুল খালেক সাহেব পকেটের টাকাতে নির্বাচন করতো তাহলে আব্দুল খালেকের হয়তো, কিন্তু আব্দুল খালেক তো পকেটে 1 টাকাও দিচ্ছে না, বরং আমার টাকায় গাড়ি চালাচ্ছে। কি বলেন? আমরা এখানে আইসি, তার তেল খরচ আমরাই তো দিছি, তাহলে তার তেল খরচ লাগবে না, তাহলে তার জেতানের দায়িত্ব ওনার না, জেতানের দায়িত্ব আল্লাহর, এবং আমরা জনগণ আমাদের। কথা বলে ঠিক না ঠিক? আব্দুল খালেক এমপি হলে আব্দুল খালেক একা এমপি না, আমরা সাতক্ষীরা এবং দেবাটার সব মানুষই এমপি। তাই যদি হয় তাহলে আমাদের কাজ করা দরকার আছে না নাই? তাহলে আমি আপনাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে শপথ নিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় ওস্তাদকে আমরা পাশের দ্বার প্রান্তে পৌঁছাতে না পারবো ততক্ষণ চুপ করে বসে থাকবো না। আমার কথা সে কারা কারা একমত আছেন? 2 হাত তুলে মালিকের দেখান, জোরে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আমার প্রিয় ভাই ইফতার করার সময় আমাকে ধরে নিয়ে গেছিল, কি কায়দায় সেইটা আমার ফারুকি ভাই জানতে চেয়েছেন। আমি সামনাসামনি প্রশংসা করাটা খুব ভালো মনে করি না। খালেক সাহেব যতক্ষণ ছিল ততক্ষণ খালেক সাহেবের প্রশংসা করিনি, খালেক সাহেব যাওয়ার পরে খালেক সাহেবের প্রশংসা শুরু করেছি। মনিরুল ইসলামের সামনে প্রশংসা করা ঠিক নয়। আমি যখন মহাবিপদে ছিলাম, শনিবারের দিন ইফতার করা অবস্থা আমাকে ধরলো, বুধবারের দিন চালান দিল, 6 মাস জেল খাটলাম,
সেই 6 মাসের ভিতরে ম্যাজিস্ট্রেট কোর্ট রিজেক্ট করে দিল, জজ কোর্ট জামিন দিল না, হাইকোর্টে গেল, হাইকোর্ট জামিন দিল না, আবার ম্যাজিস্ট্রেট কোর্ট, আবার জজ কোর্ট, আবার হাইকোর্ট, 3 বার ঘোরাঘুরি করার পরে জামিন হলো। আর এর মূলে ছিল আমার একটা বোন আর আমার প্রিয় সন্তান, আর ছিল ফারুকির অবদান। ফারুকি এমন কোনো দিন নেই আমার বাড়ি হলে সে কথা বলে তাকে সান্ত্বনা দিতেন না যে ভাবি টেনশন করেন না, সবাই যখন জামিন হচ্ছে ভাইরও জামিন হবে। কিন্তু আমার ছোট মেয়েটার, আমার মা তখন বেঁচে ছিল, এরা মোটে বুঝতো না, এরা সবসময় মনে করতো যে আমার ছেলে মনে হয় আর বাড়ি আসবে না, আমার স্বামী মনে হয় বাড়ি আসবে না। সর্বশেষ যেদিন জামিন হয়, জামিন হলো হাইকোর্টের থেকে, জামিন নামা আসতে, হাইকোর্টের জামিন নামা আসতে অনেকদিন দেরি লাগে। দেরিতে যেদিন আসবে কোর্টের থেকে যেদিন জামিন হলো, কাগজপত্র ঠিক করে যখন জেলখানায় পাঠানো হলো, ওখানে বসে শুনতেছি বাইরে ডিবি অপেক্ষা করতেছে। আজকে ধরতে পারলে তখন প্রায় লোকদেরকে জেল গেটের থেকে ধরে নিয়ে যাচ্ছে ডবল ডবল করে। এখন ফারুকি চিঠি লিখলো যে ভাই জেল গেটে কিন্তু ডিবি অপেক্ষা করতেছে, তবে আপনার টেনশন নেই, যতক্ষণ আপনাকে আমি সেভ করে নিয়ে যেতে না পারবো, দুনিয়ার কেউ যদি আপনার পাশে না থাকে, আমি ফারুকি আপনার পাশে আছে। ওর ওপরে মামলা। এরপরে বের করতে প্রায় সন্ধ্যার সময় বের করলো। আমাকে বলেছিল ভাই পোশাক পরিচ্ছদ পাল্টাবেন, আর আপনার কাছে যে ব্যাগ অন্য লোকের কাছে দেন, আপনি একদম খালি হাতে বাহির হবেন। আমি খালি হাতে বাহির হলাম, আমার ছেলেটা আছে আর ফারুকি ছিল, আর প্রায় সবাই বাড়ি চলে গেছে, তখন আর কেউ নেই। ডিবি পুলিশ অপেক্ষা করতে করতে হয়তো বাড়ি চলে গেছে। এরপরে বাইরের অবস্থা পথঘাট আমার জানা ছিল না, ফারুকির জানা ছিল বেশি। ও শুধু বলল ভাই আপনি শুধু আমার ধরিয়ে বসবেন, আমি কোন দিকে যাব আপনি কোনো প্রশ্ন করবেন না, কোথায় যাব তাও প্রশ্ন করবেন না, শুধু আপনি আমার ধরিয়ে বসবেন। আমি ধরে বসেছিলাম। জেলখানার থেকে গেটের থেকে বাইর হয়ে আপনারা দেখবেন দক্ষিণ দিকে পাঁচিলির গাতে একটা ছোট্ট গলি আছে, ওই গলি দিয়ে, ওই গলির ভিতর যে কোথার থেকে সামান্য দেখলাম 2 পাশে পুকুর, এক চুষকানি পথ। আমি চিন্তা করলাম এখানে যাতে গেলে যদি পড়ে যায় 2 জনে পানির ভিতরে পড়তে হবে। ও শুধু বলেছিল আমাকে ধরে বসেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। সেই দিন বিপদের দিনে যে পাশে থাকে সেই হলো সবচেয়ে বড় বন্ধু। এখন অনেক বন্ধু পাওয়া যায়, এখন অনেক শুভাকাঙ্ক্ষী পাওয়া যায়, কিন্তু বিপদের সময় অনেকেই পাশে ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার সেই কথাটা বারবার মনে পড়ে যে সেদিন বিপদের দিনে কারা আমাদের পাশে ছিল। আমরা যখন জেলখানায় ছিলাম আপনারা আমাদের অনেকের পাশে ছিলেন। আমি শুধু দোয়া করি আল্লাহ জেলখানায় একসঙ্গে ছিলাম, জান্নাতে তুমি আমাদের একসঙ্গে একটা জায়গা করে দিও। তোমার কাছে বড় ধরনের কিছু চাই না, কিন্তু আমরা যেন জান্নাতের ভিতরে সবাই একসঙ্গে থাকতে পারি। আর সেদিন যেন মালিকের কাছে কথা বলতে পারি যে মালিক নিরপরাধে শুধু তোমার দিন কায়েমের জন্য আমরা জেলে ছিলাম, দয়া করে তুমি আমাদের কবুল করেছো, এই কথাটা যেন মালিকের কাছে বলতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে দেশ কোরআনের দেশ হোক, এই আশা ব্যক্ত করে সকলকে মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে এক একজন কর্মী হিসেবে কাজ করব, এই শপথ বাক্য পড়িয়ে আমি আমার কথা এখানে ইতি করছি। বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে, যদি বেঁচে না থাকে তাহলে আল্লাহ পাক যেন জান্নাতের সিঁড়িতে আমাদের পরিচয় করাইয়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। 4 জনের ভিতরে যার বয়স বেশি, মুরব্বী, ভদ্রতাকে নেতা বানাবা। আগামী দিনে যতগুলো লোক ভোট চাইতে আসবে তার ভিতরে বাছাই করতে হবে, যদি মুরব্বীর কাতারে আব্দুল খালেক সাহেব থাকে তাহলে হাদিসের ভাষায় তিনি যোগ্য। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে সাহাবীরা বারবার প্রশ্ন করতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি মুরব্বীর দিক দিয়ে সব কজন এক বয়সের হয়, তার মানে সব কজনের বয়স 70। অনেক সময় হয় না মানে, আর আপনার এখানে না হলে পাকিস্তানে হবে, পাকিস্তানে না হলে সৌদি আরবে হবে। হাদিসটা শুধু বাংলাদেশের জন্যই নাই, ও তো গোটা বিশ্বের জন্য। তাহলে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ, বয়সের দিক দিয়ে সব যদি এক সমান হয়? হুজুর বললেন বয়সের দিক দিয়ে সবাই যদি এক সমান হয় তাহলে দেখবে কার স্ত্রী পর্দায় থাকে। সেই দিক দিয়ে আব্দুল খালেক যোগ্য না যোগ্য? এরপরে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সবার স্ত্রী যদি পর্দায় থাকে, নবীজি বললেন তারপরে দেখবে কার স্ত্রী দেখতে খুব সুন্দরী, কারণ যার স্ত্রী দেখতে সুন্দর হয় সে ক্ষমতায় যেয়ে কালো মেয়ের হাত ধরিয়ে টানাটানি করে না। আমি আব্দুল খালেক সাহেবের, আমাদের মুরব্বীর মাতা সম্পর্কে আমি ভালো জানি না, কেমন দেখতে আমি কোনোদিন দেখিনি, বলতে পারবো না, তবে আমার বিশ্বাস তিনি এ গুণেও গুণান্বিত
কথা বলেন ঠিক না ঠিক? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওটাও যদি সমান হয়। রাসূল বলে রাগ করছে না বলে, ওটাও যদি সমান হয়, বউ দেখতে যদি সবাই সমান হয়। হুজুর বললেন তাহলে উম্মতেরা এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবে কাকে নেতা নির্বাচন করা যায়। সুতরাং এই 5টা লোকেশন আল্লাহ রসুল বলেছেন আগামী দিনে নেতা নির্বাচন করতে যে এই 5টা দিক নির্দেশনা দেখে আমরা আগামীতে নেতা নির্বাচন করব। এত কিছু বলতেছে ঠিক ঠিক ঠিক, সব ঠিক। 1000 টাকায় আপনি কাজ, সব ঠিক, সব ঠিক। ভোটের আগের দিন রাত্রি 1000 টাকার একটা নোট হাতেতে বলবে দোয়া করবেন। মুয়াজ্জিন সাহেব এসে বলবে হুজুর কালকে পর্যন্ত খালেক সাহেব ঠিক ছিল, আজকে মনে করলাম এবার আর খালেক সাহেবরা যাইতে পারবে না, এবার আমি ভোটটা মুকির দেব। ইমাম সাহেব বললো কালকে যে রাত্রি শপথ করে গেলে খালেক সাহেবের ভোট দেওয়া, ঘটনাটা কি? বাড়ি গেছে ইমাম সাহেব, যে বলতে ঘটনা কি? কথা কালকে 1000 টাকা দিয়ে গেছে। 1000 টাকায় নেতা কাজ, ভোটার কাজ, এরকম লোক আমার সমাজে আছে না নাই? একটা মরা গরুর চামড়া বিক্রি হয় 700 টাকা, একটা মরা গরুর চামড়া বিক্রি হয় 1500 টাকা। আর তুমি মুসলমানের বাচ্চা 500 টাকায় কাজ হইলে মরা গরুর চাইতে তুমি নিকৃষ্ট, মরা গরুর চাইতে নিকৃষ্ট, মরা গরুর চাইতে নিকৃষ্ট। এই জন্য আমরা আগামীতে কাজচিত হব না, সোজা থাকবো তো ইনশাল্লাহ। সোজা থাকবেন কারা কারা? হাত তুলে দেখেন তো, সোজা থাকতে রাজি আছেন কারা কারা? আল্লাহ আল্লাহ তুমি হাতগুলোরে দেখে রাখো, ফেরেশতা লিখে রাখো, যদি কাজচিত হয় কিয়ামতের দিন ফেরেশতা তুমি আমার দেখাই দেবা, আমি আল্লাহর কাছে নালিশ করে দেবো। আল্লাহ কবুল করুন। এইবার শোনেন, এই শোনেন শোনেন, অত ভাঙাভাঙি করার দরকার নেই। এইবার শোনেন, শেষ কথা বলি, আমার 15 মিনিট হয়ে গেছে। ছেলেরা, ছোট ছোট হুজুরটা দাঁড়াও। এইবার শেষ কথা বলি, আগামীতে নির্বাচনে এখানে যে জনসভা আজকে জামাত ইসলামের পক্ষ থেকে হলো, আগামী দিনে অন্য দলের পক্ষ থেকে হতে পারে। দেখবেন টুপি বাজারের দোকানদারের কাছে টুপি একটাও থাকবে না, সব সেদিন বিক্রি হয়ে যাবে। এই জন্য টুপিওয়ালাও চিন্তা করতে আল্লাহ অন্য দলের প্রোগ্রাম হোক, যাতে করে টুপিগুলো কি হয়, বিক্রি হয়। এখন টুপিওয়ালারা, ওনারাও টুপিওয়ালারা, আমরাও টুপিওয়ালা। এখন এশার আজান, মাগরিবের আজান হয়ে গেছে। এখন ওনারা তো খুব বেশি লোক নামাজ পড়ে না, যে কজন পড়লো গেছে বড় মসজিদে। বড় মসজিদের হুজুর যদি এখানে থাকেন, আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ওই আমাদের খালেক সাহেব ছাড়া অন্য কেউ যদি ভোট চাইতে আসে, তারে ওই মাগরিবের নামাজে নিয়ে সবাই যখন উপস্থিত হয় মুয়াজ্জিনের বলবেন যে তাকবীর দেন, আর ওই নেতার বলবেন ইমামতি করেন। আবার কে ধরা পড়ে গেল? ওই নেতারে বলবেন কি করো, যদি বলে আমি যোগ্য নাই, তখন আপনি বলবেন সাতক্ষীরার ভোটের, সাতক্ষীরার দেবাটা মেরে বোধ 6 লাখ ভোট, 6 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আপনি আমাদের কাছে দোয়া নিতে আইছেন। আর ধুলিয়ার বাজারের মসজিদে মাত্র 500 লোক নামাজ পড়তে আইছে। 500 লোকের ইমামতি করতে গেলে আপনার ঠ্যাং কাটতেছে, আপনার কাপড় নষ্ট হচ্ছে, আপনি 6 লক্ষ লোকের ইমামতি কি করে করবেন? আজকে ইমামতি করে দেখাই দেন, তারপর আগামীতে ভোট দিতে আসবেন, নতুবা ধুলিয়ার বাজারে আর ঢুকবেন না। আপনার মতন অযোগ্য ইমাম আমরা চাই না। এখন ও যদি বলে ভাই আজকে যাই, কালকে জোহরের নামাজ এসে নামাজ পড়াবো, ও ভাই জোহরের ইমামতি করতে দেওয়া যাবে না। জোহরের ইমামতি করতে দেওয়া যাবে, কারণ ও যে কি পড়তেছে তো বোঝা যাবে না। এই জন্য জোহরে না হয় ফজরে, নাই মাগরিবে, নাই এশায়। এ যোগ্যতার দিক দিয়ে আব্দুল খালেক কি যোগ্য না অযোগ্য? এই কথা বলেন, যোগ্য না অযোগ্য? হাজারো আলেমের ওস্তাদের দিক দিয়ে তিনি যোগ্য, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আগামী দিনে আমরা এমন একজন আলেমকে জাতীয় সংসদে পাঠাবো, যিনি জাতির জন্য কথা বলবে, কোরআনের জন্য কথা বলবে, ইসলামের জন্য কথা বলবে। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যে তাই রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের লাগি দারুণ আমানত, ভোট হলো ভাই দেশের লাগি বড় আমানত। ওয়া জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত। এবার দেশ বাঁচাতে, দিন বাঁচাতে,
এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই, যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? এক নম্বর, দলের নাম হলো উম্মত, নেতার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 3 নম্বর, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম কি? আর একটু জোরে বলেন, সেই প্রতীক চিহ্নটার নাম কি? ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আর আল্লাহ রসুলের হাদিস অনুসারে সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? সুন্নাত বা দাড়িপাল্লা, যেটাই হোক সুন্নাত। এখন মনে করতে পারেন দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত। ওরে ভাই, দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, এটা আমি অস্বীকার করি না, কিন্তু এর চাইতে বড় সুন্নাত হলো রাজপথে রক্ত দিয়ে ইসলাম টিকায় রাখা। বাংলাদেশে ভোটের একটা বিরাট জিকি চলছে, ভোট দাও ভোট দাও ভোট দাও, ভোট করবো, এখুনি ভোট দাও এখুনি ভোট দাও। ও ভাই, ডাকসু আর জাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরে এখন বলতেছে উন্নয়ন, এখন বলতেছে সংস্কারের বড় প্রয়োজন। আচ্ছা বলুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা সব বোকা? এদের ব্রেনে কিচ্ছু নেই, সব পাগল। পাগলেরা পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো সাবজেক্ট আছে। সেই সাবজেক্টের একটা সাবজেক্টে 100 করে ছাত্র যদি নেয়, পরীক্ষা দেয় 1 লাখ। পরীক্ষা দেয় কত? নেবে কয়জন? 100 জন ছাত্রকে ভর্তি করাবে, পরীক্ষা দেয় 1 লাখ। 1 লাখের ভিতরে যাচাই বাছাই করে টিকাই রাখে 500, তাহলে বাদ যায় কত? 95,000 না 99,500 থাকলো কত? 500। এই 500 থেকে একের থেকে রোল ঠিক করতে করতে আসে, রোল ঠিক করতে 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 100 পর্যন্ত আসে। 100 পর্যন্ত নেওয়ার পরে কিছুটা ওয়েটিংই থাকে। যদি এর ভিতরে 2টা সিটকে পড়ে, তাহলে এর ভিতরে তো ঢুকে আছে। সিটকে না পড়ে তো 100 নেয়, আর বাকি 400 বাদ। তাহলে এত বাছাই করা মেধাবী ছাত্ররা যদি সিদ্ধান্ত নিতে পারে যে আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ চলবে কোরআন দিয়ে, আগামী সংসদ হবে কোরআন দিয়ে, আমি ব্রহ্মরাজপুরের মানুষ কেন সিদ্ধান্ত নিতে পারবো না? দেশের মেধাবী ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে এদেশে কোরআনের আইন চলবে, আমরাও সিদ্ধান্ত নিলাম আগামী সংসদ হবে কোরআনের সংসদ। রাজি আছেন তো? এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কবে? 10ই অক্টোবর। হবার কথা ছিল আগামী কাল, কিন্তু ওনারা পিছাইতেছে। আচ্ছা দেখ দেখ, দুঃখ নেই আমার। কেন দুঃখ নেই বলবো? সেটা হলো, যখন বাতিলেরা ক্ষমতায় ছিল তখনও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে ছিল। যখন বাতিলেরা ক্ষমতায় ছিল তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে ছিল। যখন বাতিলেরা ক্ষমতায় ছিল তখন খুলনা বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে ছিল। এখন যতই ভোটে পিছাও, ইসলাম পন্থীরা বিজয় অর্জন করবে, ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটা সংবাদ বলি। আগের আমার গুরু বলতেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছেলেরা মিছিল করতেছে। শিবিরওয়ালারা চিন্তা করলে এরা তো এই মিছিল যদি সফল হয় তাহলে তো আমাদের এখানে অস্তিত্ব থাকবে না। তো শিবিরি ছেলেবিলের চিন্তা করলো যে কিভাবে ঠেকানো যায়। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গলি আছে। এখন এক গলির মুখে ওরা সদই শিবিরির পোলা, গলির মুখী 2-3 হাত লাঠি, 2-3 হাত করে লাঠি কেটে ওর ভিতরেই আছে। এন্ড পুলিশ সামনে, পিছনে পুলিশ, মাঝখানে জয় বাংলা স্লোগান দিতে দিতে যাচ্ছে। এখন যেই না কোনা ঘুরেছে তখন ওই 200 ছিল ভিতরে শিবিরির পোলা, ওরা সব মাস্ক পরা, ওই মাস্ক পরা অবস্থায় ওর ভিতরে ঢুকে বলতেছে জয় বাংলা। তাহলে ওরা বুঝলো, পুলিশ বুঝলো, ছাত্রলীগের ছেলেরা বুঝলো এরা সব আমাদের।
কি কায়দায় করিস তাই দেখেন। ওরা বুঝলো, এরা বুঝলো, সব এরা হলো ছাত্রলীগের আমাদের। আর এক বেকন ঘুরে পুলিশের, ও পুলিশ সামনে গেছে, পুলিশ পিছনে, ওইখানে যেয়ে নারাই তকবীর বলে মার দিয়েছে রে ভাই। 18টা জায়গায় পড়ে গেছে, আর সব ঠ্যাং খোড়ায় 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 দৌড়িয়ে বলতেছে জয় বাংলার ভিতরে নারাই তকবীর ঢুকলো কি করে, শ্যামলার ভিতরে আলো ঢুকলো কি করে। এর নাম হলো উদুইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। সেই সময়ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন আসরের পর থেকে শুরু করে দেখতে দেখতে কখন জানি 11টা বেজে গেছে। দীর্ঘ সময় ধরে ধরে তোমার পাগলেরা সংসার বিবি বাচ্চার মহব্বত ছেড়ে দিয়ে দীর্ঘ সময় ধরে ধরে কথা শুনেছে। এখন সবাই বিদায়ের পালা। আল্লাহ এখন বিদায়ের পালা। মেহেরবানি করে আমাদের এই সময়টুকু তুমি আমাদের নাজাতের ওসিলা বানায় দাও। গতকাল আমার মাহফিল ছিল কৈখালী সামনগর। ওরা বলল হুজুর এত বৃষ্টি হয়েছে, মাঠে কাদা, তাই মাহফিলটা আমরা পরে নেব। ও মালিক, গতকাল এখানেও বৃষ্টি হয়েছে। ফারুকি বললেন যে ভাই এমন একটা অবস্থা হয়েছে, প্রাইমারির সামনে মাহফিল করার কথা ছিল, করতে পারি নাই পানির কারণে। এখানেও কাদা পানি ছিল। একদল জান্নাতি মানুষ, তারা নিবেদিত প্রাণ, জীবনের ঝুঁকি নিয়ে সারাদিন এখানে মানুষের বসার জন্য উপযুক্ত জায়গা করেছে। ও মাবুদ, ছোট বড় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত যারা মিলে আজকে তোমার মেহমানদের বসার জায়গা করে দিল। কিয়ামতের দিন তুমি তাদের জন্য জান্নাতের উত্তম জায়গার ব্যবস্থা করে দিও। এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য দীর্ঘ 15-16 দিন আগের থেকে পরিকল্পনা চলছে। মানুষের দাওয়াত দিচ্ছে, মানুষের কানে কানে সংবাদ পৌঁছাচ্ছে, পোস্টার ছাপাচ্ছে, বিভিন্ন লোকের কাছে বলা কাওয়া করে আজকে প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। এই কাজে যত লোক সহযোগিতা করেছে, কিয়ামতের দিন সবাইকে উত্তম যাজা এবং খায়ের দান করে দাও। আমরা দীর্ঘক্ষণ ধরে ধরে আলোচনা শুনলাম করলাম। আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সবাইকে নিজ গুণে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, সবাই দায়িত্ব পালন করে না, সবাই ভিতরে একজন নেতা হয় আর সবাইকে নিয়ে দায়িত্ব পালন করতে হয়। এই ইউনিয়নের সম্মানিত আমির আমার ফারুকি সহ যারা এখানে নেতৃত্ব দিয়েই প্রোগ্রামটা বাস্তবায়ন করেছে, আল্লাহ তাদের মেধা এবং যোগ্যতারও বাড়িয়ে দাও, তাদের জনপ্রিয়তারও বাড়িয়ে দাও, তাদের কাজের দক্ষতারও বাড়িয়ে দাও। তারা যেন জনগণের কাছে আরো উত্তমভাবে কাজ পরিবেশন করতে পারে, তাওফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আজাদ বলে একটা ছেলে অসুস্থ, আজাদের ছেলে দারুণ অসুস্থ, কানে কানে বলা হলো না, আমার প্রিয় ভাই হয়তো এখানে আছে, আমার ভাবি জানো হয়তো আজকের দোয়া শুনতেছে। মা বাপের দোয়া বড় দোয়া, আর আমরা ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ, আমরাও দোয়া করতেছি। আল্লাহ, আমার প্রিয় আজাদ ভাইয়ের সন্তানটারে তুমি সাফায়া জেলা কামেলা দান করে দাও। আল্লাহ, তুমি দয়া করে আল্লাহ তাকে সুস্থ করে মা বাপের কাছে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। মঞ্চে নেতারা অনেক কষ্ট করে বসে আছে, সব নেতাদের যোগ্যতা বাড়িয়ে দাও। সব নেতাদের আল্লাহ চেষ্টার মাধ্যমে আগামী দিন অন্যান্য 299টা আসন কি হবে আমাদের ওটা জানার প্রশ্ন নয়। সাতক্ষীরার 2 আসনটা যেন আমরা ইসলামের জন্য উপহার দিতে পারি। ও বাবু, দয়া করে তুমি আমাদেরকে কবুল করে না। আল্লাহ, কোনো কারণে যদি সাতক্ষীরার 2 আসনটা আমাদের হাতছাড়া হয়ে যায়, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব মলিন মুখ নিয়ে ঘরে ফিরবে। তার মুখটা মলিন হওয়া মানে রসুলের মুখটা মলিন হওয়া। তার মুখটা মলিন দেখলে নিশ্চয়ই তোমার হাবিব ব্যথা পাবে। তাই তার মুখ উজ্জ্বল করে তোমার রসুলের মুখে হাসি ফুটানোর জন্য আগামী দিনে কাজ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, 54টা বছর দেশ স্বাধীন হয়েছে, অনেক সরকার পরিবর্তন হয়েছে, কেউ কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারি নাই। ও বাবু, আমি গুনাহগার,
20টা মামলায় 300 দিন জেল খাটলাম, দুঃখ নাই। 5 দিন গুমি থাকলাম, 5 দিন আমাকে রিমান্ডে রাখলো, সেটাও দুঃখ নাই। বাড়ি ঘরদরের একটা অংশরা ভেঙে দিল, ওতেও দুঃখ নাই। 20টা মামলা খেটেছি, তাতেও দুঃখ নাই। মনে সেদিন খুশি লাগবে যেদিন শুনব গোটা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। আল্লামা সাঈদীর বড় স্বপ্ন ছিল দেশে একটা বারের জন্য কোরআনের রাজ দেখে যাবার। তিনি আজকে বেঁচে নাই। যদি আমরা কোরআনের রাজ উপহার দিতে পারি, আল্লামা সাঈদীর আত্মা, নিজামী সাহেবের আত্মা, আলী আহসান মুজাহিদের আত্মা শান্তি পাবে। আল্লাহ আমাদের মরহুম কাজী শামসুর রহমানের আত্মা শান্তি পাবে, মাওলানা রিয়াসাত সাহেবের আত্মা শান্তি পাবে, প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবের আত্মা শান্তি পাবে। বুড়া মানুষটির আল্লাহ শেষ পর্যন্ত রাজাকারের তোকমা নিয়ে বিদায় হতে হয়েছে। ও মাবুদ, তাদের মুখের দিকে তাকে আমরা দোয়া করতে চাইলাম, দয়া করে আমাদের দেশটার একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানিয়ে দাও। কোরআন দিয়ে জাতীয় সংসদ চলছে, কোরআন দিয়ে বঙ্গভবন চলছে, কোরআন দিয়ে গণভবন চলছে, এসপি ডিসি ওসিরা কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, কোরআন দিয়ে চলছে। একটা বারের জন্য তুমি আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তুমি যত কষ্ট দাও কোনো ব্যথা নাই, শুধু একটা বারের জন্য আমরা কোরআনের দেশ দেখতে চাই। এই জন্য আগামী নির্বাচনে সবাই মিলে একসাথে আমরা কোরআনের পক্ষে থাকতে পারি, তৌফিক দিয়ে দাও। অনেক অমুসলিম ভাইরা এখানে আছেন, প্রায় তারা বলতেছেন, আমি আজকেও একটা অমুসলিম ভাইয়ের সঙ্গে কথা বললাম, তিনি আমার মাথায় হাত দিয়ে বলেন, হুজুর যে যাই বলুক, এবার আমরা দাড়ি পাল্লা প্রতীক ছাড়বো না। আল্লাহ, এরকম সব অমুসলিমদের দিলের ভিতরে দাড়ি পাল্লার মহব্বত তৈরি হয়েছে। এখানকে যে অমুসলিম ভাইরা আছে তাদের বুঝ দাও, অন্য কারোর হাতে দেশ নিরাপদ না, তারা নিরাপদ না, একমাত্র আলেম ওলামাদের কাছে মানুষ এবং দেশ নিরাপদ। এই বুঝটা বুঝে আগামীতে তারা যেন কোরআনের পক্ষে থাকতে পারে, তৌফিক দিয়ে দাও। দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও, এই সিরাত মাহফিল কবুল করে নাও, যারা অর্থ দিয়েছে তাদেরকে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার প্রিয় ছোট ভাই ফারুকের পরিবারে তুমি শান্তি দাও, বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আল্লাহর সঙ্গে শান্তিতে বসবাস করতে পারো, তৌফিক দাও। গোটা পৃথিবীর সব জায়গায় ফারুকের নামটা তুমি আল্লাহ পরিচয় করায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।